জুলি জুলি Good morning guys, welcome back to my channel. Hi, it's me Shri and welcome to another new vlog. সবাইকে জানাই very happy Holi. সবাই খুব মজা করো আজকের দিনটা and সবাই খুব রং খেলো but be safe. সো এখন বাজে 7:30 সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কজ আজকে আমরা যাচ্ছি দেবদের বাড়িতে একটা পিকনিক সর্ট অফ থিং আছে। সুরেশ থাকবে, ওর কিছু বন্ধু বান্ধব থাকবে, তো সবাই মিলে আমরা একটা ছোট্ট পিকনিক করব, একসাথে সবাই হোলিটাকে সেলিব্রেট করব, দোলটাকে সেলিব্রেট করব। সো আমি এখন চটপট আর বেশি কথা না বলে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আগে স্নান করে নেব দেন রেডি হব। অ্যান্ড ওদিকে মায়ের পুজো হয়ে গেছে, সো চলো লেটস গো। এই যে আমার মায়ের স্নান হয়ে গেছে, মা এখন পুজো দিচ্ছে, হনুমান চল্লিশা পড়ছে, আমি বেকার আর ডিস্টার্ব করবো না। অ্যান্ড আজকে ঠাকুরের পায়ে আবির দেওয়া হয়েছে কজ দোল বলে কথা। তো যাই হোক চলো স্নানটা সেরে আসি। স্নান ডান, সাথে জাস্ট জামাটাও পরে নিয়েছি। রেডি বলতে পারছি না কজ মুখে তেল মাখতে হবে, চুলে তেল মাখবো কিনা বুঝতে পারছি না কজ রং থেকে তো বাঁচতে হবে। আমার মায়ের একটা টেন্ডেন্সি আছে, আমি ভিডিও শুরু করলেই আমার মা বাসনের আওয়াজ করে। যাই হোক এখন পালা দিনটা শুরু করবার বড়দের পায়ে আবির দিয়ে। সো সবার প্রথম আমি ঠাকুরের পায়ে আবির দিয়েই স্টার্ট করব ব্যাপারটা। সো চলো লেটস গো। আমাদের ঠাকুরের জন্য আমরা এই কালারের আবিরটা এনেছি কজ এমনিতেই আমাদের সাদা কাপড়, অন্য ডিপ ভাইব্রেন্ট কালার আনলে না লেগে যায়। সো যাই হোক হ্যাপি হোলি। এবার পালা মায়ের পায়ে আবির দিয়ে। হ্যাপি হোলি। বাবাই বেরোক বাথরুম থেকে, তারপরে বাবার পায়েও দেবো। হ্যাপি হোলি। তো ফাইনালি আমরা রেডি হয়ে ক্যাবও বুক করে ফেলেছিলাম, ক্যাব চলেও এসছে, আমরা উঠেও পড়েছি। আর এখন আমরা আমাদের বাড়ির সামনে ভগবতীতে দাঁড়িয়েছি বাবা একটু কচুরি নেওয়ার জন্য। অ্যান্ড দেন আমরা যাবো কসবা। আজকে ড্রপ অফ খুব তাড়াতাড়ি দেখাচ্ছে, মানে লাইফে আমি 1 ঘন্টা করে দিন কসবা পৌঁছাইনি, রাস্তা ফাঁকা তাই। সো চলো লেটস গো। সো আমরা চলে এসেছি দেবদের বাড়িতে, এখন আমাদের ভাঙের প্রিপারেশন শুরু করছি। ভাঙের জন্য এই চাল মগজ আমরা কেউ কোনোদিন বানাইনি, খেয়েছি একবার কলেজ টাইমে, বাট বানাবো বলে চাল মগজ সাথে এলাচটা গুঁড়ো করতে লাগবে। পোস্ত আনতে বলেছিলাম আনেনি, ওরা এত বকবক করছে না। কাজু বাদাম আর আমন্ডটাকে সব জলে ভালো করে আগে ভিজিয়ে নেব, তারপরে এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে, মানে ইউটিউবেই দেখেছি। তারপরে এটাকে মিক্স করে নিতে হবে, বাট পোস্তটা আনেনি কেন বুঝতে পারছি না। দেখি এখন পোস্ত যদি বাড়িতে পাওয়া যায় তো। সো এটাকে আগে জলে ভিজিয়ে নিই, চলো নাহলে অনেকটা লেট হয়ে যাবে, কারণ অলমোস্ট 10টা বাজে। সো লেটস গো। সো আমি জলের মধ্যে কাজু আমন্ড চালমগজ ভিজিয়ে রেখেছেন, সাথে আমরা ভাঙের পাতা পাইনি, গুলি পেঁচে ওটাকে জলে গুলে নিয়েছি। জীবনে কোনোদিন আমরা বানাইনি, আমি দায়িত্ব নিয়েছি যে এবার আমি বানাবো। তো দেখি এবার কতটা কি হয়, হোপফুলি ঠিকই হবে, দেখা যাক। এবার এখন পোস্তটা আনতে পাঠিয়েছি, পোস্তটা আনুন, তারপর ওটাকেও ভিজিয়ে দেবো। এভাবে যেভাবে বানাচ্ছি অল্প অল্প করে চেষ্টা করছি তোমাদেরও স্টেপসগুলো দেখিয়ে দেওয়ার, যাতে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। আমরা সবাই বসে গেছি ব্রেকফাস্ট করতে, এবার ব্রেকফাস্ট সেরে দেখি সবাই কখন আসে। দুধ বসে গেছে জালে, ভালো করে দুধটাকে আগে বয়েল করে নেবো, দেন এই সরঞ্জামগুলোকে মিক্সিতে ঘুরিয়ে তারপর দুধের মধ্যে মিক্স করতে হবে। মিট জুলি অ্যান্ড রোজি। সে হাই রোজি, তো কুত্তার নাম। So meet Julie, I'm Julie and he is Rose. So yes, এই চুলগুলো আমরা কিনে এনেছি। জুলি কাতেল। ও তুমি জনি। আমাদের দুধ জাল দেওয়া ডান। এদিকে আমরা ছাদে গেছিলাম দেখতে, আমি রেডি হয়নি, মানে ড্রেসটা চেঞ্জ করি, ডেফিনেটলি হোলি তো সাদা কিছু না পরে তো রং খেললে চলবে না, মানে হবেই না। সো আমি ছাদে গেছিলাম, ছাতা টানিয়েছে, টেবিল রেখেছে ওখানে, সব আমরা থালা ফালা করে রং ফং রাখবো। সো ওগুলো সব করছি, আগে আমি ড্রেসটা চেঞ্জ করে আগে রেডি হয়নি চটপট, অ্যান্ড একটা গেট রেডি উইথ মিও শ্যুট করিনি। সো লেটস ডু দ্যাট। সো আমি ফুল রেডি,
এটাই হচ্ছে আমার আজকের হোলির লুক। হ্যাঁ, সবাই ভাবতেই পারে যে সেই তো রং মাখতেই হবে, বাট তাও সাজাগোজার কি দরকার, কারণ ফটো তুলতে হবে, তাই জন্য সাজাগোজা। কারণ প্রথমে তো বেশ ভদ্রভাবে মানে ওই হাই ক্লাস সোসাইটির মতন হোলি খেলতে হবে, দুটো দাগ দিয়ে, তারপরে তো নিজেদের অকাতে আসতে হবে আলটিমেটলি। সো সেই হাই ক্লাস সোসাইটির জন্য এই সাজগোজটা, যাতে ভালোভাবে ফটো তুলতে পারি, সেটা ইনস্টাগ্রামে আপলোড দিতে পারি, তো তার জন্যে। সো যাই হোক, আজকে আমি আউটফিটের জন্য পরেছি একটা খুবই পুরনো ডেনিম, যেটা আমার একদমই ভালো লাগতো না, আমার ফিটটা ভালো লাগতো না, তো ওই জন্য আমি ওটাকে পরে নষ্ট করে ফেলবো। সাথেই হোয়াইট কালারের টপটা পরেছি। সো আর চুলটা না বেনুনি করে খোপা করে নিয়েছি, যাতে চুলটা একটু ভালো ঠিকঠাক অবস্থায় থাকে। এখন উপরে যাব, গিয়ে একটু রং ফং আবির ফাবিরগুলোকে সাজাবো, তারপরে এসে আবার ভাঙও বানাতে হবে। সো এখন আগে ওপরে যাই, চলো। ছাদে আমাদের হোলির সেট আপ এদিকে রেডি। আমরা সুন্দর করে থালায় সব আবিরগুলোকে সাজিয়ে নিয়েছি, মাটির থালা এনেছে আদিত্য, সাথে পিচকিরি, বিভিন্ন রকমের আবিরের ক্যান, অনেক কিছু, মানে আমি এত কিছু নামও জানি না, সব দেব কিনে নিয়ে এসছে বড়বাজার থেকে। সাথে কাঁচা রং, জলের ব্যবস্থা, সব কিছুই আছে। ওদিকে বাবাইরা হ্যাপি হোলির ট্যাগটা টানাচ্ছে। এটা একটা কেওটিক ভিডিও হচ্ছে, আমরা এখন ভাঙের প্রস্তুতিতে আছি, সবাই নতুন এই বিজনেসে। আমরা আজকে হাড়ি নিয়ে বসবো। আর একটু জল দে, ফিল্টার থেকে জলটা। আরে ওই তো বোতলে জল আছে। আমাদের ভাঙ অলমোস্ট ডান। এর মধ্যে পাউডার চিনিটা আমরা দিয়ে দিচ্ছি, সাথে এলাচ গুঁড়ো করেছি এর মধ্যে, আর ওরা লাস্টে মনে মিল্ক মেড নিয়ে আসবে। আর টেস্টিং পর্ব চলবে। এই আগে তুমি এইটুকুই খেয়ে দেখো না। কে খাবে? তুমি এইটুকু একটু মুখে দিয়ে দেখো। দেখলে না না আমি ও খাবে, ঠিক পরে খাবে, একটু মুখে দিয়ে দেখো। ওই তো খাচ্ছ দে, ভালো খেতে। আমাদের অবস্থা অলমোস্ট খুব খারাপ। সৌম্য শুধু রং দেয়নি কারণ ওর স্কিন অ্যালার্জি। ওদিকে মা, বাবাই, সবাই, আর ওরা সুরে সুরে সব নিচে গেছে। যাই হোক, আমি মনে হয় না বেশি ক্লিপিংস দিতে পারবো, বাট যাই হোক চেষ্টা করবো কিছু কিছু সো ফাইনালি সব ডান। মুখ দেখে বুঝতেই পারছো, প্লিজ 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 কেউ দেখে ভয় পেয়ে যেও না, মানে লিটারালি কোথাও বাকি নেই, আর পুরো স্কিনটা চিচি 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 করে জ্বলছে, আঙুল থেকে ওঠেনি, নোখ থেকে ওঠেনি, কিচ্ছু না। ভাগ্য ভালো কানের আংটিগুলো খুলে রেখেছিলাম, নাহলে আজকে গেছিলাম। বাট হ্যাঁ, ভালো লাগে হোলি খেলতে, বাট এই হোলির পরে এই যে রংটা এতদিন থেকে যাবে, নিজেকে নিজে চিনতে পারছি না। মুখে চুপচুপে করে স্নান করে তেল মেখেছি, যাতে কিছুটা তো অ্যাটলিস্ট উঠে যায়। উঠে গেলে তোমরা ব্লগে দেখতেই পাবে। বাট হ্যাঁ, ভীষণ মজা করেছি আমি। এরমভাবেই এরকম হুড়োহুড়ি করে এত কিছু করে রং খেলতেই বেশি পছন্দ করেন। অনেক বছর কি বলবো, হ্যাঁ অনেক বছর পর আমি আমার লাইফে একবারই এরকম ভালো করে হোলি খেলেছিলাম। বিকজ আমাদের পাড়ার ওদিকে সবাই অত এরকমভাবে খেলে না, মানে সবাই একটু নিজেদের ঘরে ঘরেই থাকে। সো আই এনজয়েড লাইক আ লট টুডে। সবাই আমরা খুব এনজয় করেছি। এখন ছেলেরা ওপরে স্নান করছে, বাবাই আর আঙ্কেল মনে নিচে আসবে, মার আর আমার স্নান হয়ে গেছে। এবার সবার স্নান হলেই আমরা লাঞ্চে বসবো। সো ফাইনালি এখন আমরা বসেছি খেতে। অলরেডি আদিত্য, সুরেশ, সায়ন, আমার বাবা, আঙ্কেলের খাওয়া হয়ে গেছে। আমি, মা আর ওদিকে সৌম্য, আমরা তিনজন একসাথে খেতে বসেছি। দেবের এখনও যদিও বা খাওয়াইনি। মেনুতে আছে পোলাও, ফিশ বাটার ফ্রাই, স্যালাড আর মাটন। হ্যাঁ, দেব কী করছে আমি দেখিয়ে দিচ্ছি। দেবের দিকে কাজবাজ করছে, ও দায়িত্ব নিয়ে নিয়েছে খাওয়ার বস্তর বাড়ার। খাওয়া দাওয়া ডান।
এখন আমরা একটু রেস্ট নেব, আর পারছি না। বাবাই আর আঙ্কেল তো এক ঘুম দিয়ে দিয়েছে, হালকা করে এসি চালিয়ে। এদিকে মা আর আমি শুতে বসেছে, ও দেব ওদিকে কাজ করছে, ওকে বারণ করা হয়েছে। ও তাও মানে ভালো ছেলে সাজার অ্যাক্টিং করবে, অ্যাক্টিং না ভালো ছেলে করুক, আমরা যাই ঘুমোতে। টাটা। ফাইনালি এবার যাওয়ার পালা। সন্ধে হয়ে গেছে, বাজে 6:30। আমরা ক্যাব বুক করে দিয়েছি, অতি কষ্টে ক্যাব পেয়েছি। এবার বাড়ি যাব, কারণ যতক্ষণ না বাড়ি যাচ্ছি না ততক্ষণ মনে হচ্ছে জানি রংটা উঠবে না। তেল মেখে শুয়েছিলাম, বাট কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না। দেখা যাক, একদিন দুদিন তো থাকবেই। খেলার পরে এই একটা তাড়াহুড়ো থাকে যে কবে কি কমবে কি না, যাই হোক ঠিক চলে যাবে। আমি ওর থেকে বেশি রং খেলিনি, কিন্তু ও কিন্তু বেশি খেলেছে, কিন্তু তাও ওর রং কম আছে, আমার মুখে বেশি। ফাইনালি একটা ক্যাব পেয়ে গেছি, এখানে আবার বৃষ্টিও শুরু হয়েছে। আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। এবার আর 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ব্যাস বাড়ি পৌঁছে যাবো। বাড়ি তো ঢুকে গেছি। বাড়ি ঢুকেই আগে আমি মোটামুটি 1 ঘন্টা ধরে স্নান করেছি। দেখছি এখনও মাথা থেকে রং পড়ছে, মানে মাথায় এখনও মেবি আবির না, ওই কাঁচা রং, ওই মানে রঙগুলো রয়ে গেছে। সো মুখটা তাও একটু মনে হয় অনেক ঘষা মাজা, সাবান, তারপরে স্ক্রাবার সব দিয়ে মোটামুটি ধরে নিয়েছি। যতটুকু যা হয়েছে হয়েছে, কালকে পরশু দিন তো ঠিক হয়ে যাবে, কারণ কলেজ আছে। এই অবস্থায় কলেজ যেতে পারবো না, বাট দেখা যাক কী হয়, কারণ বুধবার দিন রামনবমী আছে। যদি কলেজ ছুটি দিয়ে যায় দেন কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আমাদের সাথে না একটা ইস্যু হয়েছিল, ভাবলাম তোমাদের সবার সাথে সেটা শেয়ার করি, যাতে তোমরা সেম কোনো প্রবলেমে পড়লে সেম এরকমই মেজার্স অ্যাপ্লাই করতে পারো। সো আমরা ক্যাবে আসি আজকে, যেহেতু হোলি, সো ক্যাবের রেট ভীষণ ফ্লাকচুয়েট করছিল। আমরা 6:30টায় রেট দেখি 620 কসবা থেকে সোদপুর, সেটাই হয়ে যায় 7টা বাজতে 915। সো আমরা তাই বুক করে নিই। 915তে আমরা বুক করি, বাট আমরা আমাদের যখন ড্রাইভার ড্রপ করে তখন আমাদের বিল দেখায় 1335, যেটা মোটামুটি অনেকটা এক্সিড করে যাচ্ছে। মোটামুটি কি বলবো, 400 টাকা মতন এক্সট্রা, 400 কি বলছি, 500 টাকা মতন এক্সট্রা আছে। বাবাই তো বুঝতে পারেনি, বাবাইরা মানে কি বলবো, বাবা মারা যেরকম হয়, তো ড্রাইভারটার ওপরে চিল্লাচ্ছিল, ড্রাইভারটাকে বলে কোনো লাভ নেই, কারণ এটা ওদের ট্যাকটিক্স থাকে। ও বলছিল যে আপনি তো বললেন এক্সপ্রেসওয়ে রুটটা ধরতে, এবার বেসিক্যালি ও নিজেই আমাদেরকে জিজ্ঞেস করেছে দাদা কোন রুটটা ধরবো, ও ম্যাপেরটা না ফলো করে ইচ্ছাকৃত কিলোমিটার বাড়ানোর জন্য। সো যাই হোক, আমি কোনো ঝামেলা করিনি। ওদিকে মার বাবাই দাঁড়িয়েছিল, আমি ডিরেক্ট আসি, উবেরে কমপ্লেন করি। ওরা সঙ্গে সঙ্গে উবের ক্যাশে বা উবের ক্রেডিটসে রিফান্ডটা দিয়ে দেয়। এই উবের ক্যাশটা তুমি তোমার নেক্সট রাইডে উবেরেই ইউজ করতে পারো। টাকাটা তো অ্যাটলিস্ট পেয়ে গেলে, যেভাবেই হোক না কেন। হয়তো তুমি এটা উবেরের বাইরে কোথাও ইউজ করতে পারবে না, বাট অ্যাটলিস্ট তোমার কাছে টাকাটা তো এলো। সো তোমাদের সাথে যদি এরকম কোনো সেম সিচুয়েশন হয়, এই সেম জিনিসটা ফলো করবে। দ্যাটস ইট। অ্যান্ড চলো এবার ডিনার করতে বসবো। কিচ্ছু না, খেতেই ইচ্ছে করছিল না, কারণ পেট এত ভরা অ্যান্ড কেমন আইডাই করছে। আমি কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে বসে আছি স্নান করে এসেই, বাট ঠান্ডা বলে খাচ্ছি না। এবার চলো ডিনারটা করে নিই, দেখা হচ্ছে এবার ডিনার করার পর। যেহেতু ডিনারে তেমন কিচ্ছু নেই, লিটারেলি নেই, তো আমি আর দেখাচ্ছি না এক্সট্রা করে সেদ্ধ ভাতটুকু। তো এরপরে একবারে দেখা হচ্ছে ডিনার করে আসার পর। খাওয়া ডান, সব ডান। এবার জাস্ট একটুখানি ময়শ্চারাইজার মাখবো, যদিও বা আমি স্নান করার সময় একটুখানি অলিভ অয়েল মেখে নিয়েছি সারা গায়ে আর মুখেও, তো আর মনে হয় না কিছু মাখার দরকার আছে। যতটুকু ওটার উঠেছে, এবার কাল পরশুর মধ্যে সব উঠে যাবে। সো আজকের ভিডিওটা এই অবধি, এখানেই ভিডিওটা শেষ করছি। আই হোপ সো তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আমাদের হোলিতে এই পাগলের মতন মজা করাটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ ডু নট ফরগেট টু হিট দ্য বেল আইকন so that you get notified whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন লাভ ইউ অ্যান্ড বাই বাই।